আজকে আমরা জলের তলা থেকে পাইপ তুলে সেই পাইপের মধ্যে এতগুলো মাছ পেয়েছি। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন আমি চলে এসেছি আমাদের ভেড়িতে, আর আজকে তোমাদেরকে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরা দেখাবো। তো এই যে দেখো, আমি জলে নেমে গেছি, আর এটা হচ্ছে মেশিনের পাইপ। আমাদের যেহেতু সবকটা ভেড়ি এক জায়গাতে, তার জন্য জল এখান থেকে ওখানে বা ভরাট শুকনো করার জন্য মেশিন প্রায় সবসময় চলতে থাকে। তো যেই পাইপগুলো নষ্ট খারাপ হয়ে যায় সেগুলোকে জলেই ফেলে রাখা হয়, আর এই যে শিঙি মাগুর এই মাছগুলো ওই পাইপের ভেতরে ঢুকে যায়। আমাদের ভেড়িতে প্রায় 4-5 খানা পাইপ ফেলা আছে, তো আমি আর বাবা সেগুলোকেই তুলে তুলে দেখছি যে এর ভেতরে কি কি মাছ রয়েছে। প্রত্যেকটা পাইপের একটা সাইড এইরকম ভাবে আটকানো থাকে, যার জন্য মাছেরা যত সহজে ভেতরে যেতে পারে ততটা সহজে বাইরে আসতে পারে না। তো আমাদের দুটো পাইপ দেখা হয়ে গেছে, একটাতে একটা শিঙি মাছ ছিল আর একটাতে কিছুই ছিল না, কিন্তু এই পাইপটাতে দেখো কতগুলো মাছ একসাথে রয়েছে। এখনো আরো কয়েকটা পাইপ আছে, আজকে তোমাদেরকে সব কটা তুলে দেখাবো। এই পাইপগুলো আসলে আমার বাবা 2-3 দিন আগে একবার তুলেছিল, আবার ফেলে রেখে দিয়েছে। এই পাইপটাতে কি আছে বলতো? এই দেখো একটা ফলই মাছ। এই জলের তলা থেকে এক একটা করে পাইপ তুলে মাছ ধরতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে এটাতে কিন্তু একটা অন্য জিনিস আছে। কি আছে তোমরা কি কেউ বলতে পারবে? ও আসলে কাদার মধ্যে আটকে গেছে, তার জন্য আমরা কিছুতেই ওকে বের করতে পারছিলাম না। পরে দেখলাম ও মাটি সহ একদম পাইপের ধারে চলে এসেছে, তাই টেনে ওকে বের করে নিয়েছি। দেখো কত বড় একখানা কাঁকড়া। তো হয়ে গেছে আমাদের মাছ ধরা। এই ফলই মাছটা যেহেতু অনেকটা ছোট, তাই ওকে জলে ছেড়ে দিলাম। আর এই যে আজকে আমরা এই মাছগুলোকে ধরেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।